আজকে মাশরুম রান্না করব। মাশরুম তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে একবার এভাবে বানিয়ে দেখুন। ভাত, রুটি বা পরোটা, লুচি যা কিছুর সাথে খুব ভালো যাবে। একটু বেশি করে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও একটু বেশি করেই লাগবে। আর যে মাশরুমটুকু থাকবে সেটাও আমি গরম জলে ভালো করে ধুয়ে ওই গরম জলের মধ্যেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা আর মাশরুমটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমরা কোনো রকম এক্সট্রা ভাজার জন্য ঢাকা দেব না। দিয়ে দিলাম সামান্য হলুদ, স্বাদমতো নুন, সামান্য চিনি। তারপর আবারও ভাজতে থাকবো। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর এটা দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা। আপনারা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করবেন, শুধু আদা রসুন বাটাটা দেবেন, কারণ এখানে আমরা অলরেডি পেঁয়াজ ব্যবহার করেছি। বেশি করে পেঁয়াজ ব্যবহার করার কারণটা হলো মাশরুমটা খুব সুন্দর একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে দারুণ হবে। আর এখানে দিলাম গুঁড়ো মশলা, যার মধ্যে ছিল জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো। তিনটা মিক্স করে আমি একবারে দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মাশরুমটা সিদ্ধ করে নেওয়ার জন্য। আমি গরম জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ঠিকই, তবে সিদ্ধ তো আর হয়নি, তাই সিদ্ধ করার জন্য একটু বেশি করে জল দিয়েছি। 10 থেকে 12 মিনিট জাল দিয়ে নিতে হবে হাই ফ্লেমে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। যখন দেখবেন গ্রেভিটা একটু থিক হয়ে আসছে, তখনই দিয়ে দিলাম সামান্য চিকেন কারি মশলা আর দিলাম একটু এলাচ গুঁড়ো। তারপর মিক্স করে জাস্ট 1 মিনিট জাল দেব। বেশি জাল দিলে কিন্তু গন্ধটা একদমই পাবেন না, তাই 1 মিনিট জাল দিয়ে পরিবেশন করব। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তারপর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।